2024 সালের 5 অগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় শেখ হাসিনার সরকারের। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি। এরপর তারুণ্যের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। দেশের সাধারণ মানুষ বিশ্বাস করেছিল অন্তত এবার তৈরি হবে শান্তি, সাম্য, সম্প্রীতি আর সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ। কিন্তু নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা গুজব, আন্দোলন, বিক্ষোভ, ভাঙচুর আর সেই পুরনো ট্যাগিং ও জ্বালাও পোড়াও রাজনীতিতে উত্তাল দেশের রাজপথ, অলিগলি। শুধু তাই নয়, গত প্রায় 1.5 বছর ধরে সম্পর্কের টানাপোড়েন চলছে প্রতিবেশী দেশ ভারতের সাথে। বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে শনিবার টাইমস অব ইসলামাবাদে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ক্ষমতার পথ পরিবর্তনে চায়না ও পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নতি রীতিমতো অস্বস্তিতে ফেলেছে নয়াদিল্লিকে। ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী প্রশাসনের সময়ে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ভারতের থেকে দূরে সরে এসেছে। এই সময়ে পাকিস্তানের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারা বাংলাদেশে সফরে গিয়েছেন। শুধু তাই নয়, চায়নার সাথে অস্ত্র চুক্তির পাশাপাশি তুর্কি থেকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ উন্নত সামরিক সরঞ্জাম কিনছে বাংলাদেশ, যা উদ্বেগ সৃষ্টি করেছে ভারতের কূটনীতিক মহলে। টাইমস অব ইসলামাবাদ তাদের প্রতিবেদনে সম্প্রতি ভারতের কংগ্রেস নেতা শশী থারুর দেশটির সরকারের কাছে দেয়া প্রতিবেদনের তথ্য তুলে ধরেছে, যেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে 1971 সালের সংকটের সাথে তুলনা করা হয়েছে। সেখানে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার পেছনে ইসলামপন্থী চরমপন্থার উত্থান, চায়না ও পাকিস্তানের প্রভাব বৃদ্ধি এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের রাজনৈতিক আধিপত্যের পতনকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। জমা দেয়া প্রতিবেদনে শশী থারুর স্পষ্টভাবে বলেন, ভারত যদি এই মুহূর্তে নিজেকে নতুন করে মানিয়ে নিতে ব্যর্থ হয়, তবে যুদ্ধের কারণে নয়, বরং অপ্রাসঙ্গিক হয়ে পড়ার কারণে ঢাকা থেকে কৌশলগত নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে পড়বে। রাজনৈতিক বক্তব্য ও প্রতিবাদের ফলে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বেড়েছে বলে জানায় পাকিস্তানের এই দৈনিকটি। এই পরিস্থিতির সমাধানে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবদের মধ্যে বৈঠক সহ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে সংখ্যালঘু সুরক্ষা এবং প্রত্যর্পণের অনুরোধের মতো বিষয়গুলোতে পারস্পরিক অবিশ্বাস বজায় রয়েছে। টাইমস অব ইসলামাবাদের প্রতিবেদনে আরও লেখা হয়, সামরিক বিশ্লেষকরা মনে করেন পাকিস্তান ও চায়নার সাথে ঢাকা যেন দূরত্ব বজায় রাখে, এজন্য চাপ প্রয়োগের কৌশল হিসেবে বাংলাদেশের সাথে ছোট পরিসরে সংঘাতে জড়াতে পারে ভারত। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।